যুবকরা তারা কি করতেছে, তারা সালাম পাচ্ছে, কথা বলে ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। আজকে ইসলামের জন্য তারাই পায়তারা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অবশ্যই আমার দ্বীন আমি আল্লাহর রাস্তায় কায়েম, কোরআনের কায়েম আমি বিকশিত করবই। কাফেররা যতই অপছন্দ করুক, কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর কথা মিথ্যা না সত্য? অবশ্যই আল্লাহর কথা সত্য। কারণ আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট একটি সূরা, 30তম সূরা, 30 পারার সূরা হলো আল নাসর, অর্থাৎ হলো বিদায় তহিদা। এখানে তহিদা কথা বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন মৃত্যু নিকটবর্তী হয় তখন এই সূরা তখন নাযিল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি ও নবী গো, তোমার উম্মত মুহাম্মাদকে জানিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইযা ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী গো, তোমার উম্মত মুহাম্মাদকে জানিয়ে দাও, কারণ যখন ইসলামের বিজয় আসবে তুমি তখন দেখতে পাবা মানুষ দলে দলে তখন ইসলামের ভিতর প্রবেশ করতে দেখবে। তখন বুঝতে পারবা আমার মিশন, আমার দাওয়াতি কাজ শেষ হয়ে গেছে। আল্লাহ রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন হিসেবে প্রেরণ করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। রাসূলকে রহমত স্বরূপ পেয়ে আপনি আমি খুশি হয়ে যান? অবশ্যই খুশি। তাহলে রাসূল 63 বছর জীবন, এইটা আমাকে আপনার আবার দেখতে হবে।